গরুর মাংস রান্নার ক্ষেত্রে কিছু ব্যাপার আমাদের মাথায় রাখতে হয়, যেমন রান্নার পর কালারটা কেমন হয়েছে, মাংস প্রপারলি সিদ্ধ হয়েছে কি না, সফট হয়েছে কি না, আর সবথেকে ইম্পর্টেন্ট মাংসের টেস্টটা কেমন হয়েছে। আর এইসব বিষয়গুলো ঠিক থাকলে বুঝতে হবে আপনার রান্নাটা পারফেক্ট হয়েছে। আর পারফেক্ট রান্নার জন্য দরকার পারফেক্ট মশলার কম্বিনেশন। আজ সেটাই দেখাবো কিভাবে পারফেক্ট গরুর মাংস সহজেই রান্না করতে হয়। পুরো ভিডিওটা দেখার পর আশা করি আপনারাও খুব টেস্টি করে রান্না করতে পারবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস কুকিং আমি ফুডে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে নতুন একটা মাংসের রেসিপি নিয়ে চলে আসলাম। তো পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি সাথেই থাকবেন সবাই। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা। ফার্স্টে আমি একটি পাত্রে 1 কাপ পরিমাণ সাদা তেল দিয়ে দিব। এখানে আমি 4টে বড় বড় সাইজের পেঁয়াজ চপ করে নিয়েছি, সেগুলোকে দিয়ে দিলাম। এই পেঁয়াজগুলোকে একটু হালকা ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটা আমার লাল বর্ণের হয়ে আসছে। এখানে আমি 4 টুকরো দারচিনি এবং 6 টুকরো ছোট এলাচ দিয়ে দিলাম। এখানে আমি আদা, রসুন এবং জিরে একসাথে সব পেস্ট করে এখানে অ্যাড করে দিলাম। এই আদা, রসুন এবং জিরেটাকে খুব ভালো করে তেলের সাথে কষিয়ে নিব, একদম ভাজা ভাজা করে নিব, কারণ আদার কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে। সেটা যখন চলে যাবে তখন কিন্তু যে কোনো রান্নায় কিন্তু খুবই সুন্দর একটা টেস্ট আসবে, সুস্বাদু হবে। আমার এই রেসিপিগুলো ফলো করবেন অবশ্যই, খুবই সুস্বাদু লাগবে এই গরুর মাংস রান্নাটা। এখানে আমি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া অ্যাড করে দিয়েছি। এবার এখানে আমি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করে দিব। আপনারা মরিচের গুঁড়াটা যে যার টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া অ্যাড করে দিলাম। আমি আজকে যেভাবে বিফটাকে রান্না করব, আপনারা অবশ্যই সমস্ত প্রসেসটা ফলো করে রান্না করবেন। আলহামদুলিল্লাহ সবাই খুব প্রশংসা করবে। যে খুঁটিনাটি ভুলগুলো আমাদের থাকে, যার জন্য প্রপারলিভাবে টেস্টটা আসে না, অবশ্যই সেই টেস্টটাও চলে আসবে দেখবেন। মশলাটা আমার খুব সুন্দর কষে এসেছে এবং দেখুন তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি বিফগুলোকে অ্যাড করে দিব। এখানে এবার আমি 1/2 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। মাংস রান্নার সময় যদি আপনার মশলার কম্বিনেশনটা যদি ঠিক থাকে প্রপারলিভাবে, অবশ্যই খুব সুন্দর একটা টেস্ট আসবে। এখন আমি একটি ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। আলহামদুলিল্লাহ দেখুন বন্ধুরা, মাংস দিয়ে কিন্তু পানি আমার ছেড়ে আসছে খুব সুন্দর। এই পর্যায়ে কিন্তু আমি একটু কাঁচা পেঁয়াজ অ্যাড করে দিব। এখানে আমি 3টা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটাকে আমি অ্যাড করে দিলাম। এই কাঁচা পেঁয়াজটা দিলে এই মাংসের স্বাদটা কিন্তু খুব সুন্দর বৃদ্ধি করে। সো আমি এটাকে অ্যাড করে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য। এখানে এবার আমি কিছু মশলা অ্যাড করে দিব। এই মশলাগুলোকে আমি ভেজে তারপরে অ্যাড করব। এখানে আমি গোটা জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি এগুলাকে আমি একটু ভেজে তারপরে গুঁড়ো করে নিই। এখানে আমি 2 টুকরো কালো এলাচ বলেন বা বড় এলাচ বলেন, 2টো বড় এলাচ এবং 4 টুকরো
তেজপাতা অ্যাড করে দিচ্ছি। এই বড় এলাচটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। এটা কিন্তু আপনার বিয়ে বাড়ি বলেন কিংবা বাবুর্চিরা কিন্তু এই এলাচটা অবশ্যই ব্যবহার করে মাংস রান্নার সময়। তো এটা দিলে মাংসের স্বাদ এবং গন্ধ দুটোই খুব সুন্দর আসে। সো দেখুন আমি মাঝে মাঝে কিন্তু আরও 2 বার এইভাবেই মাংসটাকে নেড়ে দিয়েছি। আবার ঢাকনা দিয়ে এটাকে ঢেকে নিব। মাংসটা কিন্তু কষানোর সময় আমাদের প্রায় 50% মতন সিদ্ধ হয়ে যায়। এখানে এবার আমি যেই ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি প্রায় অর্ধেকটা পরিমাণ অ্যাড করে দিব এবং বাকিটা আমি পরে অ্যাড করব। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাংসটা কিন্তু আমার একদম কষে গিয়েছে, তেলটাও সুন্দরভাবে উপরে ছেড়ে দিয়েছে। এখন আমি এতে পানি অ্যাড করে দিব এটাকে প্রপারলি ভাবে সিদ্ধ করার জন্য। এখানে আমি এবার পানি অ্যাড করে দিচ্ছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব, সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। সো দেখুন বন্ধুরা, রান্নাটা আমার একদম হয়ে গিয়েছে এবং ঝাল লবণ সব কিছু একদম পারফেক্ট হয়েছে। আমি চেখে দেখে নিয়েছি। তো মাংস রান্নাটা যখন আপনার পারফেক্ট হবে তখন আপনার স্বাদটাও কিন্তু দ্বিগুণ বৃদ্ধি পাবে। সো আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি, কারণ সামনেই কুরবানি ঈদ আসছে এবং এই কুরবানি ঈদে যদি এরকম পারফেক্ট একটা মাংসের রান্না করতে পারেন তাহলে সবাই কিন্তু প্রচণ্ড পরিমাণ খেয়ে অনেক খুশি হবে এবং অনেক প্রশংসা করবে। সো এই জন্য মাঝে পরিবেশন করে দেখালাম। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সো এখানে আমি একটু দেখাচ্ছি মাংসটা কীরকম পরিমাণ পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে এবং কত সুন্দরভাবে নরম হয়েছে। তো পারফেক্ট রান্নার জন্য সব কিছুই পারফেক্টলিভাবে কম্বিনেশনটা ঠিক থাকলে দেখবেন রান্নাটাও একদম পারফেক্ট হয়। তো আজকের মতো এই পর্যায়ে আল্লাহ হাফেজ।